আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা হচ্ছে নতুন এয়ারপোর্ট যেটা করেছে সেটা। আসলে এখানে যদি গুগল ম্যাপ অথবা যদি পুরনো লুক না হয় তাহলে আসলে এখানে রাস্তার মধ্যে অনেক বিপদ ঘটতে পারে, যেটা আমার বেলায় অসংখ্যবার হয়েছে। আমি এখানে আসতে গিয়ে প্রায় আধা ঘন্টার রাস্তা ঘুরতে ঘুরতে আমার একদম বুঝেন তো, মানে যদি কোনো প্রকার রাস্তা হারিয়ে যায় তাহলে কিন্তু মনে একটা ভয় চলে আসে। হ্যাঁ, আমি যে ঢুকবো পার্কিং করব, পার্কিং প্লেসটা তো কোন দিকে? কার রেন্টাল রিটার্ন। তাহলে কি আমি রেন্টাল রিটার্ন অর্থাৎ এক্সিট, তাহলে আমি পার্কিং যে করব, আচ্ছা আচ্ছা আমাকে পার্কিং করতে হবে বাস এখানে। কার পার্কিং এর কথা বলছে আমাকে, আমি এখানে যাই। বুঝছি, আমি এখন চলে আসছি নিচে জিদ্দা কিং আব্দুল আজিজ এয়ারপোর্টের যে পার্কিং আছে সেই পার্কিংয়ের ভিতরেই আমি চলে আসছি এখন। এখানে পার্কিং করব, পার্কিং করার পর আমি ওয়েট করব আমার গেস্ট আসবে তাদের জন্য। এইখান থেকে আমাকে পার্কিং করার জন্য পার্কিং পে করার জন্য এখান থেকে আমাকে টিকিট নিতে হবে। সবাই নিচ্ছে, এখান থেকে একটা টিকিট বেরিয়ে আসবে। সেই টিকিটটা নেওয়ার পর আবার আসার সময় সেই টিকিটটা স্ক্যান করে তারপর এখানে পে করে তারপরে আসতে হবে। অর্থাৎ এখানে ঢোকার পর যদি আপনি পে না করেন এখান থেকে বের হওয়ার কোনো সিস্টেম নাই। ঢোকার সময় কার্ড নিয়ে বের হতে হবে, কতক্ষণে শেষ হবে টাইম, সেই টাইম অনুযায়ী এখানে পে করতে হবে। আচ্ছা, আমি তাহলে কার্ডটা নিয়েই নেই। কোন দিক দিয়ে আসবে? এই যে চলে আসছে কার্ড। ওকে, থ্যাংক ইউ, আমাকে পথ করে দিয়েছে। আমি চলে আসলাম ভিতরে, এখানে পার্কিং করব এখন। আমি আছি পার্কিং সন্ধানে। এখনো পর্যন্ত আমার পার্কিং প্লেস এখনো পর্যন্ত মিলে নাই। খুঁজছি, দেখি কোনো জায়গায় একটা পার্কিং পাওয়া যায় কিনা। যে পরিমাণ গাড়ি এখানে পার্কিং করেছে, এখানে তো কোনো পার্কিং খুঁজে পাওয়া যাবে কিনা সেটাও তো বুঝতেছি না। একটা গাড়ি বের হলেই তো আমি একটা পার্কিং পাই। প্রবাসীরা আসতেছে। এখানে একটা পার্কিং পাইলাম, এখানে পার্কিং করে যাচ্ছি এদিকে। যে দেখি এখানে আমার গেস্টের কি অবস্থা। চলে আসলাম জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে। আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো আজকে আমার গেস্ট আসতেছে তাদেরকে। দেখেন কি পরিমাণ লোক এয়ারপোর্ট থেকে বের হচ্ছে। আমি এখন চলে আসলাম আলবেকের এখানে। এই হচ্ছে আলবেক, এটা হচ্ছে আলবেক। এটা জিদ্দা এয়ারপোর্টের একটা আকর্ষণীয় প্লেস। এখানে দেখেন কি পরিমাণ হাঙ্গর না সরি, এখানে প্রচুর পরিমাণ মাছ আছে। আমি ওই পাশে গিয়ে দেখাবো আপনাদেরকে, অনেক বিরাট বিরাট মাছ এখানে আছে।
এটা একটা অ্যাকোরিয়াম, বিশাল অ্যাকোরিয়াম। দেখুন বিশাল অ্যাকোরিয়াম, মাছের অবস্থা দেখেন। আহা, এগুলো কিন্তু প্লাস্টিকের মাছ নয় দর্শক শ্রোতা, এগুলো বাস্তবিক মাছ অ্যাকোরিয়ামের ভিতরে রাখা হয়েছে। বিশাল এখানে কত বড়, নিচে এটা হচ্ছে উপরের বিশাল। এখানে পৃথিবীর বিভিন্ন থেকে এখানে যাত্রীরা আসবে, আর এই পাশ থেকে এখানে তাদের গেস্টের জন্য অপেক্ষা করছো। এবার সে অপেক্ষার জন্য সবাই দাঁড়িয়ে আছে। দেখেন চারপাশ থেকে দেখা যাচ্ছে, দেখেন হাজার হাজার মাছ এখানে দেখতে পাবেন আপনারা, যেগুলো সব বাস্তবেই মাছ, কিন্তু এখানে মনে হয় যেন প্লাস্টিকের মাছ। দেখেন মহান স্রষ্টার প্রকৃতি কিভাবে তারা আবদ্ধ করে রেখে সৌন্দর্য প্রদর্শন করছে। দেখেন বিশাল বিশাল মাছ এখানে আছে। দেখেন এটা কি মাছ? এটা কি ডলফিন নাকি? এই যে এটা দেখেন, একটা দেখেন বিশাল মাছ। দেখুন অ্যাকোরিয়াম, এত বড় অ্যাকোরিয়াম আমি এই প্রথম দেখছি। জেদ্দা এয়ারপোর্টের ভিতরে যে অ্যাকোরিয়ামটা করেছে এরকম কিন্তু আমি আর দেখিনি। আপনারা দেখেছেন কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। আশা ছোট লাগতেছে এখন, কিন্তু এটা বিশাল বড়। দেখেন বিশাল বড়, জুম যায়। এই যে দেখেন, আমি কিন্তু জেদ্দা এয়ারপোর্টের ভিতরে এসে এখনো পর্যন্ত আগামাথা কিছুই খুঁজে পাচ্ছি না। এটা নতুন তো আসলে, এখানে সময় লাগবে আরও এখানে জায়গাটা পরিচিত হইতে। না, উপরে চলে আসার পরে এখন বাহির হওয়ার রাস্তাটা খুঁজে পাইনি আমি। এখানে আমি মনে করছিলাম এই লিফট দিয়ে উঠে উপরে বের হওয়া যাবে, কিন্তু না, এখান থেকে বের হওয়া যাচ্ছে না, ওই পাশ থেকে যাইতে হবে সম্ভবত। পিছনে আমার অ্যাকোরিয়াম দেখা যাচ্ছে, দেখেন।